হরে কৃষ্ণ। একজন যুবক ছেলে প্রশ্ন করছেন, ভগবানের তো অনেক নাম আছে, কোন নামে ডাকলে ভগবান আমাকে সবসময় মনে রাখবে? আমি বললাম, খুব সুন্দর প্রশ্ন। তো ভগবানের সব নামে একই শক্তি আছে, তবু নামের মাহাত্ম্য আছে বিভিন্ন নামের। কথাটা ঠিকই প্রশ্ন করেছেন। আমি বললাম, ভগবানকে আপনি বলবেন, হে অচ্যুত আমাকে রক্ষা করুন, তাহলে আপনি যেখানে যাবেন ভগবান আপনাকে রক্ষা করবেন। তার প্রমাণ কি? তার প্রমাণ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। 21 আর 22 দুটোর মধ্যে আমি 21 নম্বর শ্লোকেরই প্রথম লাইনটা বলবো। স্নেহরূপ ভয়ের মধ্যে রতং স্থাপয় আমি অচ্যুত। ভগবান কে অর্জুন অচ্যুত বলে সম্বোধন করলেন, যে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথটি স্থাপন করো। তখন ভগবান একটু মুচকে হাসলেন। ভগবান কেন হাসলেন? ভগবান জানেন যে অচ্যুত নামের কি অর্থ। আমাকেও রক্ষা করার দায়িত্বটা আমার ঘাড়ে দিল। হ্যাঁ, সেই জন্য যখনই আপনি কোথাও যাবেন বলবেন, হে অচ্যুত আপনি আমাকে রক্ষা করুন, তখন ভগবান আপনাকে রক্ষা করবে। হ্যাঁ, এর খুব সুন্দর একটা কাহিনী আছে, ভালো করে শুনুন। যখন খাণ্ডব বন দহন করছেন অর্জুন কৃষ্ণের সাহায্যে, ওই খাণ্ডব বনে থাকে তক্ষক, সর্পরাজ তক্ষক থাকে, তার পরিবার নিয়ে থাকে। তার ছেলের নাম হচ্ছে বিশ্বসেন, আর তক্ষক হচ্ছেন ইন্দ্রের বন্ধু। তাই যখনই খাণ্ডব বন দহন করতে যায়, তখনই তক্ষক ইন্দ্রকে বলেন, আর ইন্দ্র বলেন যে এই বন দহন করবে না, এবং ইন্দ্র বৃষ্টি দিয়ে বন্ধ করে দেয়। কিন্তু ভগবান কৃষ্ণের ইচ্ছায় অর্জুন যখন খাণ্ডব বন দহন করলেন, তখন ইন্দ্র আর বৃষ্টি দিয়ে নেভাতে পারল না, এবং খাণ্ডব বন পুরা পুড়ে ছাড়কার হয়ে গেল। তাই তক্ষকের স্ত্রীও পুড়ে মারা গেল। তক্ষক বাইরে গিয়েছিল, তার ছেলে বিশ্বসেন কোনো মতে পালিয়ে এসেছে, আর তখন ইন্দ্র রক্ষা করার জন্য যাচ্ছে। তখন তক্ষক ইন্দ্রকে বলছেন, আমার প্রাণ থাকতে আমি কিন্তু অর্জুনকে ছেড়ে দেব না। তাই অর্জুনের সঙ্গে যখন কর্ণের লড়াই হচ্ছে, তখন অর্জুনের তর্খসের ভেতরে, মানে পেছনে যেটা বাঁধগুলো থাকে তীরগুলো, তার ভেতরে সর্পবাণ হয়ে প্রবেশ করেছে। আর কর্ণ এইভাবে নিয়ে যখন মারতে যাচ্ছে, দেখছে আরে এই তো নতুন বাণ, এর তো কোনো মন্ত্র নেই, তবু দিলেন ছেড়ে। আর অর্জুন চিন্তা করছেন, এই বাণ যে ছেড়েছে এর তো কোনো মন্ত্র পাচ্ছি না, একে রোখা, এরকম তো বাণ দেখতে পাই না। আর একদম জ্বলন্ত, হ্যাঁ, সর্পের মতো একদম যাচ্ছে। তখন ভগবান কৃষ্ণ চিন্তা করলেন, আরে অর্জুন তো আমাকে প্রথমেই বলেছেন, হে অচ্যুত, তা তো আমাকে রক্ষার দায়িত্বটা আমার ঘাড়ে আছে। তাই ভগবান কৃষ্ণ বুড়ো আঙুলের চাপ দিলেন, আর রথটা নিচু হয়ে গেল, ঘোড়াগুলো নিচে দেবে গেল, আর সর্পবাণ এসে মুটুকে লাগলো, মুকুট একদম পুড়ে জ্বলিয়ে দিল। কৃষ্ণ তখন কিছু বলেনি। অর্জুন বললেন, প্রভু কি ব্যাপার? বললে, আমাকে হে অচ্যুত বলে সম্বোধন করেছো না, তার ফল দিলাম। তা অর্জুন বেঁচে গেল শুধু অচ্যুত বলে সম্বোধন করার জন্য। তাই ভগবানের নাম অচ্যুত, মানে সে সারথি হলেও সে ভগবানের পদ থেকে কোনো চ্যুত হয় না। ভগবান শূকর রূপে এসেছেন, মৎস্য রূপে এসেছেন, হ্যাঁ, তার জন্য ভগবান ওই পশুত্ব স্বীকার করেননি। ভগবান যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন যারা সন্ধ্যার সময়, কিন্তু তার নাম হয়ে গেল রণছোড়, কাপুরুষ না। তাই ভগবানের পদ কখনো সেখান থেকে বিচ্যুত হয় না। তাই ভগবানকে যদি কেউ কথা দেয় যে ভগবান আমাকে রক্ষা করুন, ভগবান তার কথাকে কখনো নষ্ট করে না। তাই ব্রহ্মা বলছেন, হে প্রভু, আপনাকে যদি কেউ দেবে বলে স্বীকার করেন, মনে মনেও যদি বলে যে আমি দেব,
এখনো দেয়নি, তারও প্রতিদান দিতে আপনি ভুলে যান না। তা সেই ভগবানকে যদি আপনি সুন্দরভাবে জানতে চান, তার করুণার কথা জানতে চান, তাহলে আপনাকে গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, চৈতন্য চরিতামৃত পড়তে হবে। তাহলে আপনি এই তত্ত্বগুলো খুব সহজে উপলব্ধি করতে পারবেন। আর নতুন বৎসরে এখন খুব সুন্দরভাবে প্রচুর ডিসকাউন্ট দিতে পারছি। হ্যাঁ, তাই ডিসকাউন্ট গ্রহণ করুন, গ্রন্থ গ্রহণ করুন, পড়ুন, আর নিজেকে জানার চেষ্টা করুন, ভগবানকে জানার চেষ্টা করুন। তাহলে ভগবানের সঙ্গে আপনার একটা সম্বন্ধ স্থাপিত হবে। তাই আমি অনুরোধ করব, আপনি ভালো থাকুন, ভগবানকে ভালোবাসুন, ভগবান আপনাকে ভালোবাসবেন, এবং তার সঙ্গে সঙ্গে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়ুন, আর এই তত্ত্বগুলো খুব সহজে উপলব্ধি করুন। হরে কৃষ্ণ, ভালো থাকুন, হরি বল।